টার্গেট বাংলা নিউজ। আপনারা জানেন ভোটের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে তাদের প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা দেখিয়েছি আজ খানাকুলে তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে। শুধু তাই নয়, তারই প্রেক্ষাপটে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের হয়ে প্রচার চালালেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র ভাজা। আজ তিনি গোঘাট 1 নম্বর ব্লকের বালি অঞ্চলের দামোদরপুরে বাড়ি বাড়ি প্রচার চালালেন, অর্থাৎ জনসংযোগ কর্মসূচি চালালেন নারায়ণ চন্দ্র ভাজা, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। কেমন ছিল তার বাড়ি বাড়ি প্রচার তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। আপনাদের কি বাড়ি বাড়ি প্রচার হচ্ছে নারায়ণদা? হ্যাঁ, আজকে আমরা এই দামোদরপুর গ্রামে এসেছি। বাড়িতে বাড়িতে আমরা প্রচার করছি। আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী মিতালি বাগের সমর্থনে মানুষের কাছে আমরা আশীর্বাদ দিচ্ছি দামোদরপুর গ্রামে। সারা কেমন পাচ্ছে? দেখুন, প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সেখানেতে বলার অপেক্ষা রাখে না। তার কারণ কেন্দ্র সরকার তো প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি পালন করে না। তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি থেকেও বেশি উন্নয়ন করেছে এলাকায়, মানুষ আজকে সেই পরিষেবা পাচ্ছে। একদিকে লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 টাকা আর 1000 থেকে 1200 টাকা হয়ে গেছে। এরপর প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় রাজ্য সরকার দেবে। যেমন জব কার্ডের টাকা কেন্দ্র সরকার যদি না দেয় বলেছিল যে রাজ্য সরকার দেবে, মমতা ব্যানার্জি বলেছিলেন, তো তিনি পরিশোধ করে দিয়েছেন। ঠিক তেমনি আবাস যোজনার টাকাও দেবেন যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে 11,36,000 পশ্চিমবাংলার মানুষের, অসহায় মানুষের। সেখানে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করে রেখেছে। এবং তার সাথে সাথে আজকে জেনারেল ভাতা, যেগুলো 60 ঊর্ধ্ব মানুষ আছে জেনারেল কাস্টের, তারা আমাদের কাছে দাবি করেছিল পঞ্চায়েত ভোটেতেও। আমরা বলেছিলাম যে দিদির উপর আস্থা রাখুন, দিদি দেবে। কিন্তু খুবই পরিতাপের বিষয় যে কেন্দ্র সরকারে যে 56,000 কোটি টাকা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের টাকা পাওনা আছে, সেই টাকা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না। তা সত্ত্বেও দিদি বলেছেন যে কেন্দ্র সরকার যদি সোশ্যাল ওয়েলফেয়ার টাকা পেমেন্ট না করে আমরা কিন্তু যেসব জেনারেল কাস্টের 60 ঊর্ধ্ব মানুষের এন্ট্রি হয়ে আছে, আইডি নাম্বার পড়ে গেছে, তাদের ভাতা আমরা ভোটের পরই পরিশোধ করব। তিনি কথা দিয়েছেন, কথা রাখবেন। মানুষকে সেইভাবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। মানুষও বলছে ঠিক আছে, দিদি যখন কথা দিয়েছে আমরা পাবো। জেতার ব্যাপারে আশাবাদী কতটা? 100% আশাবাদী। এখানে জেতা না কি আছে, আমরা তো সবই দিয়েছি মানুষকে এবং সারা বছর মানুষের সঙ্গে মিশে থাকি আমরা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।